আমি যাব এই মুহূর্তে আমি যাব কাশেম আলীর কাছে, রাজনৈতিক কর্মী। আমি কাশেম বাবুর কাছে যাব। কাশেম বাবু, আপনার নাম শুনে কাশেম আলী নিশ্চয়ই প্রত্যেক দর্শক এবং বাংলাদেশের কট্টরপন্থীরা আজ বুঝতে পারছেন আপনি কি ধর্মের। আমি কেন বারবার আপনার কাছে যাচ্ছি কিংবা আমি মৌলানা সাহেবের কাছে যাচ্ছি, কারণ হয়তো কোথাও তারা মিসআন্ডারস্ট্যান্ডিং করছেন। ধৈরা ধৈরা জবাই কর, এটা ইসলামের ভাষা কিংবা কোনো ধর্মের ভাষা কি হতে পারে আমি জানি না, আমি পড়িনি। আপনি বলুন বলুন সেই কট্টরপন্থীদের কি হচ্ছে আজকে। এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না, কেন ইসলাম ধর্মে এই ধরনের কোনো রকম বক্তব্য নেই এবং কোনো রকম এই ধরনের ভাষা নেই। ইসলাম শান্তির বার্তা দেয় এবং প্রতিটা ধর্মেই ধর্মগুরুরা শান্তির বার্তা ছড়ায়। প্রতিটা ধর্মের ধর্মগুরুদের যে বক্তব্য, একটা মানুষ সে তার দৈনন্দিন জীবনযাপন কিভাবে করবে সেইটা যাতে আগামী জীবনটা যাতে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলতে পারে, বেশ সেটা শিক্ষা দেয়। হ্যাঁ কাশেম বাবু বলুন। বাংলাদেশের ঘটনা গোটা পৃথিবীকে স্তম্ভিত করেছে। আমার ইসলাম বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্মের প্রতি তুমি যতটা না শ্রদ্ধাশীল, তার থেকে আরও বেশি শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি। আজকে বাংলাদেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেখানে গণতন্ত্রের কথা বলে, যেখানে সংবিধানের কথা বলে, আমরা বিগত দিনে দেখেছি সেখানে হাসিনার সরকার ছিল, শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলমান উভয় বসবাস করত, একে অপরের পরিপূরক ছিল। হঠাৎ তথাকথিত ছাত্র আন্দোলনের নামে এই জামাত এবং শিবিরদের, বিশেষ করে এই আনসারুল্লাহ বাংলা টিম, এই নাসিরুল্লাহ রহমানি আল কায়দার যে সংযোগ, বাংলাদেশে যে গাঁট বেঁধে বসে আছে, যাদের কাজ হচ্ছে বাংলাদেশকে উত্তপ্ত করা, বাংলাদেশি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে এই তালিবানি শাসন প্রতিষ্ঠিত করা। আর চিন্ময় কৃষ্ণ প্রভুকে দেখে আমার শ্রদ্ধা অনেক বেড়ে যায়। যে কথা ইসলামের প্রবক্তা প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির কথা বলেছেন, প্রেমের কথা বলেছেন, আর চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি ইসকনের দায়িত্বে আছেন, যিনি জেলবন্দি, তিনিও শান্তির কথা বলছেন, তিনি শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলছেন। তিনি কলকাতার মনিকা মুখার্জির ছেলে ফিরাদ হাকিম ববির মতো দাওয়াতে ইসলামের কথা বলছেন না। ঠিক, তিনি বলছেন যে আমরা হিন্দু মুসলমান একে অপরের পরিপূরক, এখানে হিন্দুদের যতটা অধিকার আছে, এই দেশ আমার দেশ। তিনি বলছেন না যে হিন্দুরা দুর্ভাগ্য, হিন্দুদের দুর্ভাগ্য তিনি বলছেন না। ফিরাদ হাকিম বলেছিলেন হিন্দুদের দুর্ভাগ্য, তিনি বলছেন না। সত্য কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। এই কলকাতায় বসে মনিকা মুখার্জির ছেলে ফিরাদ হাকিম দাওয়াতে ইসলাম দিচ্ছেন, আর চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি শান্তির কথা, প্রেমের কথা বলছেন। আর তাকে এই বাংলাদেশের ইউনুসের সুদখোরের সরকার, যে সুদ ইসলামে 100% হারামের কথা বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে সুদ মানে যে 1 পয়সা যদি সুদ খায় সে 70 বার মায়ের সঙ্গে জেনা অর্থাৎ সহবাস করে। সেই সুদখোর কি করে রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রনায়ক হয়? তিনি যদি মনে করেন যে ওই আমেরিকার জো বাইডেনের কথায় নাচবেন, ভারতকে শিক্ষা দেবেন, ভারতের 56 ইঞ্চি ছাতি প্রধানমন্ত্রী কারোর কাছে কখনো নত স্বীকার করেনি আর ভবিষ্যতেও করবে না। আজকের কলকাতার রাজপথে সনাতনের সেবক এবং হিন্দু মুসলমানের যে মিলনের ক্ষেত্র তৈরি হয়েছে, শুভেন্দু অধিকারী যে ডাক দিয়েছে আগামীকাল পেট্রোপোল চলো অভিযান। আমি একজন রাষ্ট্র ভাবাবেগের ছেলে, রাষ্ট্রপ্রেমের ছেলে, আগামীকাল আমি পেট্রোপোল বর্ডারে থাকব এবং বাংলাদেশে সমস্ত গুড ভিকেন্স বন্ধ করে দেব আমরা। বাংলাদেশে এই অবস্থান চলতে পারে না, বাংলাদেশের এই দ্বিধাচারিতা চলতে পারে না। এর বিরুদ্ধে কাশেম আলী কেন, আমাদের মতো হাজার হাজার রাষ্ট্রপ্রেমী যাদের মৃত্যুর পরে ফিলা আলাকুম নাফিয়া ওয়াদুকুম বলে এই ভারতবর্ষের মাটিতে কবরস্থ করবে, কাল কিয়ামত অবধি এই ভারতের মাটিতে আমরা শুয়ে থাকব। এই ভারত মা, এই ভারত ভূমিকে, এই ভারতের সনাতনী ভাইদেরকে রক্ষা করার দায়িত্ব আমরা রাষ্ট্রপ্রেমী মানুষ আমরা নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।